গত ক্লাস আমরা শিখেছিলাম আরবি হরফের বিভিন্ন আকৃতি সম্পর্কে। আরবি 29টি হরফের ভিতরে 22টি হরফ এমন আছে যে 22টি হরফ শব্দের শুরুতে আসলে একরকম ভাবে আসে, মাঝখানে আসলে একরকম ভাবে আসে। আর বাকি যে 7টা আছে 7টার ভিতরে 6টা, অর্থাৎ দাল দাল র জা আলিফ ওয়াও, এই 6টি হরফ শুধু শব্দের শেষে মিলিত হয়, শব্দের মাঝে অথবা শুরুতে মিলিত হয় না। আর হামজাটা আলাদা আসে, ডানে অথবা বামে কোনটির সাথে মিলে না, আলাদা ভাবে আসে, পৃথক ভাবে আসে। জি। আর শেষের হরফ সবসময় পরিপূর্ণ হয়, শেষের হরফ সবসময় পরিপূর্ণ হয়। জি। তো প্রত্যেক হরফের যে প্রথম যে আকৃতি আছে, বিশেষ করে যে 22টি হরফ, 22টি হরফের ভিতরে প্রথম শব্দের শুরুর যে রূপটা আছে, হ্যাঁ, 22টি জি। হরফের ভিতরে শব্দের যে প্রথম যে আকৃতিটা আছে, প্রথম যে রূপটা আছে, ওইটা হলো হরফের মূল আকৃতি। জি। এরপরে যে শিন, এটা হলো শিনের শুরুর রূপ। সিন সিনের শুরুর রূপ। খ খয়ের শুরুর রূপ। হা হায়ের শুরুর রূপ। জিম জিমের শুরুর রূপ। এই যে প্রথম যে আকৃতিগুলো আছে, এই আকৃতিগুলো হলো অক্ষরের, মানে মূল আকৃতি। প্রত্যেক জি। অক্ষরের প্রথম যে আকৃতিটা আছে, ওই আকৃতিটা হলো তার মূল আকৃতি। বুঝছেন? জি। এই 22টা হরফ যেগুলো শব্দের শুরু এবং মাঝে বিভিন্ন রকম আসে, তো এটার যে শুরুর যে অংশটা আছে, প্রথম যে আকৃতিটা আছে, ওইটা হলো মূল আকৃতি। প্রত্যেক হরফের প্রথম যে আকৃতিটা থাকে, সেটা হলো ওই হরফের মূল আকৃতি। জি। জি মাদার। জি। আর এই সকল মূল আকৃতি দিয়েই এই মোরাক্কাব গুলো হয়। এই যে দুইটা অক্ষর, তিনটা অক্ষর, এভাবে পর্যায়ক্রমে 10 অক্ষর পর্যন্ত আসবে। তো এগুলো যে মিলিত হচ্ছে, এগুলো মূলত এই সকল মূল অক্ষর দ্বারা মিলিত হয়। প্রত্যেক অক্ষরের প্রথম যে অংশটা থাকে, ওই অংশটা দ্বারাই কি হয়? শব্দ 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 শুরু, শব্দ উচ্চারণ হয়, মানে শব্দ শুরু হয়। হ্যাঁ। তো আজকে আমরা এটা শিখবো। আমরা আজকে আমরা যেটা শিখবো এটাকে বলা হয় আরবিতে মোরাক্কাব। আরবিতে বলা হয় মোরাক্কাব। বাংলাতে আমরা যে বলি যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ, আরবিতে সেটাকে জি। বলা হয় মোরাক্কাব। বাংলাতে যে যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ বলি, আরবিতে সেটাকে বলে কি? মোরাক্কাব। অর্থাৎ এক অক্ষরকে অন্য হরফের সাথে মিলিয়ে লেখাকে মিলানো। মোরাক্কাব বলে। এক জি। হরফকে অন্য হরফের সাথে মিলিয়ে লেখাকে মোরাক্কাব বলে। জি। জি। হুম। যেমন এখানে বায়ের সাথে আলিফকে মিক্স করেছে, হায়ের সাথে বাকে মিলিয়েছে, হায়ের সাথে জিমকে মিলিয়েছে। এভাবে এক অক্ষরকে অন্য হরফের সাথে মিলিয়ে লেখাকে বলা হয় মোরাক্কাব। বাংলাতে আমরা জি। যদি বলি তাহলে বলা হবে যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ। এইভাবে 2 অক্ষর, 3 অক্ষর, 4 অক্ষর পর্যায়ক্রমে এখানে 10 অক্ষর পর্যন্ত দিয়েছে। যদিও আরবি ভাষাতে 5 অক্ষরের বেশি, 5 অক্ষরের বেশি শব্দ আসে না। 5 অক্ষর থেকে বড় শব্দ কি আসে না। অর্থাৎ লাস্ট পাঁচ শব্দ পর্যন্ত সংযোগ হয় একসাথে। হ্যাঁ, সর্বোচ্চ 5 অক্ষর বিশিষ্ট হবে, এর থেকে বড় হবে না। তো এখানে জি। জি। চর্চার জন্য দিয়েছে বড় করে। বুঝতে পেরেছেন? জি। এখানে আমাদের কাজটা হলো শুধু হরফগুলো শনাক্ত করা। যেমন বা আলিফ হা বা, এইভাবে মানে এখানে কি কি হরফ আছে ওই হরফগুলো শনাক্ত করা। এটাই হচ্ছে এইখানের মূল কাজ। আমরা হরফগুলো চিনি কিনা, হ্যাঁ, 2 অক্ষর, 3 অক্ষর, 4 অক্ষর পর্যায়ক্রমে 10 অক্ষর পর্যন্ত,
এখান থেকে আমরা হরফগুলো শনাক্ত করতে পারছি কিনা, সেটাই এই পড়ার মূল উদ্দেশ্য। জি। এটা পড়তে পারলে তো মোটামুটি আপনার শব্দ একসাথে যোগ করে করাটা যাবে কোরআন শরীফ। জি, আরবি যে বিভিন্ন আয়াত বা শব্দ আছে ওখান থেকে অক্ষরগুলো শনাক্ত করা যাবে বা অক্ষরগুলো চিনতে সুবিধা হবে এই পাঠটা পড়লে। আচ্ছা, বলেছিলাম ওই যে এখানে মানে প্রত্যেক হরফের যেই প্রথম আকৃতি আছে বা মাঝের আকৃতি, এইগুলো সম্বলিতই মূলত এই যুক্তাক্ষরগুলো। শুরুর আকৃতি বা মাঝের আকৃতি, এই সকল আকৃতি আকৃতির সমন্বয়, হ্যাঁ, এই সকল যুক্তাক্ষর হয়। দুই অক্ষর, তিন অক্ষর, চার অক্ষর। মূল কথা আমরা এগুলো যদি ভালো করে মানে বুঝে থাকি, হরফের বিভিন্ন আকৃতিগুলো, এই সকল আকৃতি দিয়েই মূলত এই সকল শব্দগুলো গঠিত। জি। আচ্ছা, এখন আপনার কাজ হলো এখান থেকে বলা, মানে হরফগুলো কি কি হরফ আছে সেটাই বলেন তো, এখানে কি কি হরফ আছে? এটা বা আলিফ, এটা হাবা, এটা হাজিম, এটা জিম দাল, এটা মিম আইন, আইন সদ, এটা লাম, লাম কাফ, হাওয়াও, লাম হা, হামিম, মিম নুন, এটা এটা লাম আলিফ, এটা এটা লাম হা, লাম হা, হুজুর এটা। হ্যাঁ, লাম হা, লাম হা। জি, লাম আলিফ লাম হা, এটা হচ্ছে হাইয়া, এটা ইয়াসিন, কাফ বা, কফ ওয়াও, এটা হামিম। জি, পরে। হামিমের পরে আপনার চিহ্ন করে কই, চিহ্ন তো নাই। আহ, সে হামিমের পরে হচ্ছে বা হা, এটা হচ্ছে তাহা, না ইয়াহা, এটা হচ্ছে তাহা, এটা জিম, জিম র, এটা হচ্ছে খ জাল, এটা হচ্ছে সদ আইন, এটা হচ্ছে এটা হচ্ছে দদ গাইন, এটা ফা জিম, এটা ইয়া ফা, এটা লাম ওয়াও, না লাম, লাম হামজা। হ্যাঁ, গতকালকে বলেছিলাম এই যে হামজাটা ডানে অথবা বামে কোনো হরফের সাথে মিলে না। হামজাটা হয়তো হ্যাঁ, ওয়াও অথবা ইয়াকে সাপোর্ট রেখে উপরে আসবে, নয়তো একটা দাগের উপরে আসবে। তো এখানে আমাদের পড়তে হবে শুধু লাম হামজা, ওয়াওটা পড়তে লাম হবে না। হামজা, জি। জি লাম হামজা ইয়া হামজা, লাম হামজা জিম হামজা, জি। এখান থেকে তিন অক্ষর বিশিষ্ট মোরাক্কাব, হ্যাঁ একটা তিন আছে। অক্ষর এটা। হ্যাঁ। জি, এটা সদ লাম হা, বা সদ লাম, হ লাম সদ, আইন নুন কাফ, লাম আইন নুন, শিন ফা আইন, এটা তা, তা জিম দাল, ফা তা হা, এটা দুই নক্তা এক নক্তা হুজুর, এক নক্তা, হ্যাঁ?
এই যে এটা। এটা প্রথম শুরু একটু নুন আইন তা। নুন আইন তা, হ্যাঁ। চোখে বয়স হয়ে গেছে, চোখে কম দেখি। কই বয়স হয়েছে আপনার তো, মাসাল্লাহ এখনো যুবক। একটা সাব আমনে না, সাবাব। আমনে না দেন সেবা বান্ধে তো বাড়িতে ওর নাতিন নাতিন করে বিয়ে দাও, বয়স হয়ে গেছে। না, এখনো বয়স হয়নি, এখনো মাসাল্লাহ ভালো এইটা আছে। এইটা হচ্ছে হুজুর ইয়াস ইয়াসদলাম। এটা হচ্ছে খ খ বা র। জি। কাফ কাফ সিন বা। শিন আইন দাল। ইয়াসিন ইয়াসিন র। নুন ফা সিন। ত ত লাম বা। মিম তো মিম তো র। হা বা ত। আইন লাম মিম। বা আইন দাল। শিন জিম আইন। কফ লাম মিম। আইন কফ লাম। আইন লাম কফ। হা লাম কাফ। সিন হা মিম। শিন ফা হা। সিন ফা হা। কাফ বা তা। কাফের পরে কি হবে এটা? কাফে পরে নুন, সরি, কাফ নুন তা। হুম। সিন কাফ নুন। এটা হচ্ছে দদ হা কাফ। ইয়াতা ইয়াতা লাম ওয়াও। নুন আইন মিম তা। এটা হচ্ছে জিম আইন লাম নুন। লাম আইন লাম কাফ। মিম কফ ত আইন। থা কফ লাম তা। এখান থেকে 5 অক্ষর মুরাক্কাব। এটা হচ্ছে ইয়া নুন কফ লাম বা। দেখ। এটা হচ্ছে সা এটা হচ্ছে তা তা জদ লাম ইয়া লাম। এটা হচ্ছে ইয়া ইয়া তা কাফ লাম মিম। এটা হচ্ছে তা লাম ইয়া কাফ। লামের আগে আরেকটা হরফ আছে, তায়ের পরে লামের আগে। আচ্ছা, তা মিম লাম ইয়া কাফ। হুম। জি জি। এটা হচ্ছে মিম 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 তা হা নুন। হুম। এটা হচ্ছে লাম ফা সিন কফ ইয়া নুন। এটা হচ্ছে ইয়া নুন ফা আইন কাফ মিম। ইয়াসিন ইয়াসিন তা ইয়া কফ নুন। এটা হচ্ছে লাম 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 মিম তা কফ ইয়া নুন।
সে এটা কি উপরের শব্দ আগে আইব না হুজুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উপরের উপরেরটা হবে নুন বা আইন লাম হা মিম নুনের পরে এটা কি লাম হবে? নুনের পরেরটা? জিম। হ্যাঁ, নুন জিম। বা হবে না, নুন জিম। জিম নুন জিম আইন লাম হা মিম লাম। মিমের পরে? মিমের পরে এটা কি মিম আলিফ? আলিফ, আলিফ, হ্যাঁ। মিম আলিফ, জি। হুম। তারপরে হচ্ছে লাম লাম আইন লাম হা ইয়া নুন। লাম, লাম, আইন, লাম পরে? এটা কি মিম না হা? মিম। মিম, মিম। মিম ইয়া নুন, জি। হুম। আরো প্র্যাকটিস করতে পারি। এটা হচ্ছে হুজুর লাম নুন সিন কাফ লাম নুন হা মিম। লাম, নুন, সিন পরে কি হবে? লাম নুন সিন হামজা। হ্যাঁ, হামজা। হামজা লাম নুন হা মিম ইয়া ইয়া লইও। লাম, নুন, সিন, হামজা, লাম, নুন, হামিম, ঠিক আছে। জি জি। এটা হচ্ছে লাম ইয়া লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। এটা হচ্ছে লাম লাম ইয়া সিন লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম। এটা হচ্ছে মিম সিন তা জদ আইন ফা ইয়া নুন। মাশাল্লাহ। তা আমরা এই যে মোরাক্কাব, অর্থাৎ যুক্তক, যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ, হরফ শনাক্তিকরণ, এখানে আমরা মোটামুটি সবগুলি পড়েছি। বুঝছেন? কিন্তু হুজুর এভাবে তো হরফ দেখে একটু একটু পড়তে পারি, কিন্তু বানাম বানাম করতে গেলে তো পারি না। বানান তো সামনে আসবে। বানান এখনো শুরু হয়নি তো। বানানের কাজ সামনে আসতেছে। আগে হরকত, এটার পরে আমরা হরকত পড়বো। হরকত কাকে বলে? এক জবর এক জের পেশ। এরপরে হরকত আসার পরে আস্তে আস্তে বানানের প্রক্রিয়া শুরু হবে। এতটুকু জি পর্যন্ত ওই আমাদের কাজ জায়গায় ছিল শুধু হরফগুলো চেনা। আমরা ওই শব্দের জায়গায় ভিতরে হরফগুলো চিনতে পারি কিনা সেটার একটা ভেরিফিকেশন ছিল, মনে করেন, যাচাই বাছাই ছিল। ঠিক আছে। এরপর থেকে আসবে হরকত। হরকতের পরে হালকা হালকা বানান আসবে। হরকতের পর আসবে তানবিন। এরপর আরেকটু বানানের পরিধি একটু আরেকটু বাড়বে। এরপরে আসবে জজম, তাসদিদ। এইগুলো আস্তে আস্তে আসলে এরপরে বানানের বিষয়টা আসবে আস্তে আস্তে। বুঝছেন? মানে পরবর্তী সবক জি থেকে আমাদের বানানের কাজটা চলে আসবে। এখান পর্যন্ত ছিল আমাদের হরফগুলো, হরফের বিভিন্ন আকৃতিগুলো চেনা, এবং ওই সকল আকৃতি যখন শব্দের ভিতরে আসে বা আয়াতের ভিতরে জি আসে, তখন ওই হরফগুলোকে শনাক্তিকরণ, এগুলা আমরা মানে জানি কিনা বা বুঝতে পারি কিনা সেটা যাচাই বাছাই করুন, সেটা আজকে হয়ে গেছে। এরপর থেকে আমাদের বানানের মানে বিষয়টা আসবে ইনশাল্লাহ। জি। এখন আপনি কোরআন শরীফ থেকে বের করবেন যে কোনো জায়গা থেকে, যে কোনো শব্দ বা আয়াত বের করে দেখবেন শুধু হরফগুলো চিনেন কিনা। উদাহরণস্বরূপ, যেমন আমরা একটা শব্দ বের করি কোরআন শরীফের কায়দার থেকে লাস্টের দিকে। উম, সবই সহজ। এই যে এখানে একটা আয়াত, এটা কোরআন শরীফের একটা আয়াত। এখান থেকে আপনি দেখি তো হরফগুলো বলতে পারেন কিনা। এখানে কি কি হরফ আছে বলুন তো দেখি। এটা কি শুধু হরফগুলি বলবো? শুধু হরফগুলা বলবেন, হ্যাঁ। এটা হচ্ছে ওয়াও জিম ওয়াও জিম। এটা ওয়াও জিম হামজা। আলিফ। লা আলিফ আলিফ ওয়াও জিম আলিফ হামজা। হুম। ওয়াও আলিফ আলিফ বা আলিফ আচ্ছা, হামিম। ওয়াও আলিফ। এখান এরপর একটা কি? ওয়ার পরে যে আলিফটা আছে, ঠিক আছে, এরপর একটা কি?
এটা তো আলিফ, কিন্তু এমনি বলার সময় হামজা বলতে হইব। হামজা বলতে হবে, হামজা। আলিফের জি আলিফের উপর নিচে কোনো কিছু থাকলে আলিফটা হামজা হয়ে যাবে। জি জি জি। হুম। ওয়াও আলিফ হামজা বা আলিফ হা মিম। আপনি নিচে গেছেন না, এক 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 লাইন নিচে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই, আচ্ছা, এটা হচ্ছে। ওই জি, আয়তেরই অংশ। এটা হচ্ছে আইন, আইন শিন আলিফ হামজা তারপরে ইয়া, ইয়া বা কাফ ওয়াও নুন। হুম, মাশা আল্লাহ, মানে চিনতে পেরেছেন। জি, ওই ফ্যামিলি আসছিল না গত বছর, ওই ছোট ছেলের যখন পড়তো তোর পাশাপাশি একটু বসতাম, তখন থেকে একটু একটু আয়ত্তে নিয়েছে আর কি, কিন্তু পুরোপুরি নেওয়ার আগে আবার দেশে গেছে গা। ছেলে তো মাসাল্লাহ দেশে গিয়া কায়দা শেষ করে কোন শিপ লইছে একদম ছোটটা, কিন্তু আমি তো আটকে গেছি এই জায়গায় আর পড়া হয় নাই যে। আহ, সমস্যা নেই, ইনশাল্লাহ লেগে থাকেন, শিখতে পারবেন। আশা করি রমজানের আগেই কোরআন শরীফ পড়ার একটা ইয়ে চলে আসবে। রমজানের আগেই ইনশা- কোরআন শরীফ ইন- মানে নিজে নিজে দেখে দেখে চেষ্টা করে পড়তে পারবেন। আমার এই শব্দগুলির মধ্যে অনেক বেশি প্র্যাকটিস করলে মনে করেন যে ইনশাল্লাহ এতে যাবে আর কি। হ্যাঁ, আমরা যে প্রসেসে আগাচ্ছি ওই প্রসেসে ধারাবাহিক লেগে থাকলে আর একটু একটু চেষ্টা করলে প্রতিদিন 10-15 মিনিট হলো যদি একটু চেষ্টা করেন, দৈনিক যে পড়াটা জি, পড়ি ওই পড়াটার পাশাপাশি পিছনের পড়াগুলো চর্চা রাখেন, ওইটা অনেক, অনেক মানে কি বলে, এটাই অনেক এনাফ মোট কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ, হ্যাঁ। আজকে আমরা ওয়াশরুমে প্রবেশের যে সুন্নত এবং ওয়াশরুম থেকে বের হওয়ার সুন্নাহ, বা ওয়াশরুমে যে সকল সুন্নত আছে এবং দোয়া আছে এগুলো শিখবো ইনশাল্লাহ। তো মানুষের যেরকম থাকার ঘর বাড়ি থাকে, হ্যাঁ, বাসা থাকে, ঘর বাড়ি থাকে, বিল্ডিং থাকে, তো জিন শয়তান জিন্নাত তাদেরও বাসা বাড়ি থাকে, বুঝছেন। আমাদের জি যেরকম ঘর বাড়ি আছে, আমরা ফ্ল্যাটে থাকি, রুমে থাকি, বিল্ডিং এ থাকি, তো জিন শয়তানদেরও ঘর বাড়ি থাকে। তাদের ঘর বাড়ি বা বাসা হলো ওয়াশরুম, বুঝছেন। জি জিন শয়তানদের বাসা হলো ওয়াশরুম, আর তাদের খাবার হলো আমাদেরই ওই খাবার, যে খাবারটা আমরা আল্লাহ পাকের নাম ছাড়া খাই, অর্থাৎ বিসমিল্লাহ ছাড়া খাই, এটা হলো জি। তাদের খাবার। তো ওয়াশরুমে কোনো ব্যক্তি যদি দোয়া ছাড়া যায়, দোয়া না পড়ে যায়, তাহলে শয়তান তার ক্ষতি করার আশঙ্কা আছে। হাদিসে এটাও আছে যে শয়তান তার লজ্জাস্থানে খেলাধুলা করে। তো এই জন্য আমরা যেটা অনেকে, পড়ি, হ্যাঁ জি, আমরা যেটা পড়ি আর কি ঢোকার সময়, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খুবসিল খাবাইথ, এটা। এটাই দোয়া, হ্যাঁ। জি এটা পড়লে তো আল্লাহ পাক এগুলা থেকে হেফাজত রাখে, কিন্তু যারা পড়ে না তাদের ক্ষতির আশঙ্কা থাকে। ওই যে অনেকে যে জিন ভূত আশ্রয় দেয় বা জিন ভূত তাদেরকে ভর করে, অধিকাংশকে এরকম ওয়াশরুম থেকে ধরে, পাক পবিত্র থাকে না, দোয়া পড়ে না এই জন্য। তো দোয়া পড়াটা আবশ্যক, এবং কিছু সুন্নত আছে সেগুলো পালন করা উচিত। যেমন ওয়াশরুমে প্রবেশের সময় মাথাটা ঢেকে রাখা, হুম, জুতা স্যান্ডেল এগুলা পরিধান করা, মাথা ঢেকে রাখা, জুতা স্যান্ডেল পরিধান করে যাওয়া। জি হুজুর বলেন। হ্যাঁ, মাথা আমি একটু ঢেকে বাইরে রাখা। যেতে, একটু পরে পারবো, কিন্তু বাইরে যেতে পারবো আমি, ক্লাসে আছি, আপনি বলেন। জি এখন কি বের হয়ে দিবেন নাকি? জি, ওই আমার একটা ইমার্জেন্সি কাজ লেগে গেছে, তো এই জন্য আমি আচ্ছা ঠিক একজনের আছে। দায়িত্ব দিয়েছিলাম, যেতে পারে নাই। আপনি বলেন, আমি আসি, ক্লাসে আসি। আচ্ছা, এখন তো, এখন তো মাসলা মাসের দোয়া সম্বন্ধে বলবেন, তো অসুবিধা নেই, বলেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মাথাটা ঢেকে রাখা অর্থাৎ টুপি, টুপি না থাকলে গামছা অথবা অন্য কিছু দিয়ে মাথাটাকে ঢেকে রাখা জি ওয়াশরুমে যাওয়ার সময়, কারণ মাথার ভিতরে আল্লাহ পাক জ্ঞান বুদ্ধি রাখেন। জ্ঞান বুদ্ধি বিদ্যা বুদ্ধি না, এগুলো তো ভালো জিনিস। আর ওয়াশরুম হলো একটা নাপাক জায়গা, এই জন্য মাথাকে ঢেকে রাখা সুন্নত। এরপরে জুতা স্যান্ডেল পায়ে রাখা, আর বাথরুমে প্রবেশের পূর্বেই দোয়াটা পড়ে নেওয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। দোয়াটা পড়ে এরপরে বাম পা দিয়ে প্রবেশ করা, বুঝছেন। আগে দোয়াটা পড়ে এরপরে
বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ জি জি, করতে আমি হবে। এরকম করি ইনশাল্লাহ। আমি ব্যাপারটা করি। আচ্ছা। এরপর ওয়াশরুমে কেবলার দিকে মুখ বা পিঠ না দিয়ে বসা। উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণমুখী হওয়া। কেবলার দিকে মুখ বা পিঠ না দিয়ে বসা। হ্যালো। হ্যালো। ওদের লাইনে আছেন? হ্যাঁ, লাইনে আছি। এরপরে জি, ওই বলবেন যে নেটওয়ার্ক বুঝতে নেটওয়ার্ক চেঞ্জ পারছি, করতেছি। বুঝতে পারছি। ওয়াশরুমে ঢুকে কেবলার দিকে মুখ অথবা পিঠ না দিয়ে বসা, বরং উত্তর এবং দক্ষিণমুখী হয়ে বসা। কেবলার দিকে মুখ অথবা পিঠ না দিয়ে বসা, কারণ কেবলার দিকে আমাদের কাবা রয়েছে, বাইতুল্লাহ। আমাদের আমি এখন যে রুমে আসছি, নতুন যে বিল্ডিং এ আসছি হুজুর, জি। আইসা দেখি এই বিল্ডিং এ আপনার এই হেরা কমেন্ট দিয়ে রাখছে পশ্চিম দিকে করে, অর্থাৎ পূর্ব পশ্চিমে তো। পশ্চিম দিকে আপনার পেছন দিয়ে বসতে হয়, পূব দিকে সামন দিয়ে। পরে আমি এটা ভেঙে ফেলাইছি, ভালো ভেঙে আমি করছেন, আবার নতুন করে কমেন্ট বসাইছি উত্তর দক্ষিণে করে। ভালো করছেন। উত্তর দক্ষিণ করছেন এখন না? জি জি। এইটাই নিয়ম। কিন্তু সৌদি আরব হারা বেশিরভাগ বিল্ডিং এ দেখছি যে পূর্ব পশ্চিমে আপনার কমেন্ট দিয়ে রাখে। আমি এটা আর কি মাইন্ড, আমি এটাই বুঝি না। আমার এগুলো খেয়াল করে দেয় না, এগুলো খেয়াল করা অনেক কম বর্তমানে। কি বলেন? আচ্ছা, এরপরে যথাসম্ভব বসার নিকটবর্তী হয়ে সতর খোলা এবং বসা অবস্থায় পেশাব ও পায়খানা করা, দাঁড়িয়ে না করা। বুঝছেন, মানে যতটুকু সতর খুললে কাজ জরুরত সারা যাবে অতটুকু সতর খোলা, এর বেশি সতরটা না খোলা। বসা অবস্থায় ইস্তেঞ্জাটা করা, দাঁড়িয়ে পেশাব না করা। এগুলো সবগুলো হাদিস থেকে, যেমন নাসাই, হ্যাঁ, তিরমিজি, এগুলাতে এই কথাগুলো আছে। জি সতর যতটুকু খুললে কাজ সারা যায় অতটুকু খুলে, এর বেশি না খোলা। এরপরে পেশাব এবং নাপাক পানির ছেটা হতে অত্যন্ত সতর্কতার সাথে বেঁচে থাকা। হাদিসে আছে পেশাবের কারণে কবরের আযাব হয়, পেশাবের কারণে কবরের আযাব হয়। নবীজি একবার একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি হঠাৎ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে একটা একটা গাছের ডাল ভেঙে কবরে পুঁতে দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন এটার কারণ কি? তখন নবীজি বললেন, এই লোকটা, কবরে যে ব্যক্তিটা আছে, সে জীবদ্দশাতে পেশাবের ফোঁটা থেকে অসতর্ক থাকতো, এই জন্য তাকে এখন কবর আযাব দেওয়া হচ্ছে। এই জন্য জি পেশাব এবং নাপাক পানি ছিটা হতে অত্যন্ত সতর্কতার সাথে বেঁচে থাকা। ঢিলা কুলুক অথবা টয়লেট পেপার ব্যবহার, ঢিলা কুলুক অথবা টয়লেট ব্যবহার, মানে ব্যবহার করা, পানি ব্যবহার করার পূর্বে, পানি ব্যবহার করার পূর্বে ঢিলা কুলুক অথবা টয়লেট পেপারটা ব্যবহার করা। অর্থাৎ আগে টিস্যু পেপার ব্যবহার করে এরপরে পানি ইউজ করা। জি আর পেশাবের ফোঁটা আসা বন্ধ হওয়ার জন্য আলে সামান্য চলাফেরা করা, মানে এমন কোনো কাজ করা, চলাফেরা করা আবশ্যক না, যাতে পেশাবের ফোঁটা আসাটা বন্ধ হয়ে যায়, মানে একটু সময় নেওয়া। এরপরে জি। পেশাবের জন্য এমন নরম স্থান তালাশ করা যেখান থেকে পেশাবের ছিটা শরীরে বা কাপড়ে না লাগে। যদি ওয়াশরুম না থাকে, এমন জায়গাতে পেশাব করতে না বসা যে জায়গাটা উঁচু অথবা শুকনো, যেখানে পেশাব করলে কি হয়, পেশাবের ছিটাটা কাপড়ে অথবা গায়ে আসার সম্ভাবনা আছে। বুঝছেন? জি জি। ওয়াশরুমও তো অনেক সময় স্পিড বেশি হইলে উপরে উপরে এসে পড়ে, সেটাই এসে পড়ে উপরে। এই জন্য সতর্ক থাকতে হবে দূর থেকে। জি জি জি। এগুলো যে মানে খুবই আসলে সতর্ক থাকার বিষয়, ওয়াশরুম বলি অথবা বাইরে বলি। হম। ডিলাকুল ব্যবহার করার পরে পানি ব্যবহার করা। বুঝছেন? আর এগুলো ব্যবহার, জি জি। ডিলাকুলুক অথবা পানি ব্যবহার করার সময় বাম হাত ইউজ করতে হবে, ডান হাত না। ডিলাকুলুক টিস্যু, অথবা পানি। আমাদের তো টিস্যু আর কি, এখানে তো টিস্যু ইউজ করা হয় তো।
পানির ব্যবস্থা থাকলে টিস্যুটাও ইউজ করা হয় না আসলে, কিন্তু করা উচিত। দুইটা করা ভালো। একটার উপর ইত্তেফাক করলে জায়েজ আছে মাসলার কিতাবগুলোতে, যে কোনো একটা করলে ঠিক আছে, তবে দুইটা করা ভালো। বুঝছেন, জি এটা হচ্ছে জি বেশি জি, তহারত। ইনশাল্লাহ। এরপরে ডান পা দিয়ে বের হওয়া, বের হয়ে দোয়া পড়া, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। দোয়াটা পারেন? না, পুরোটা পারি না, আমি শুধু বাথরুমে বাড়ি গুফরানাকা বলি বাস। পুরোটা গুফরানাকা শিখিনি। পড়লে হয়, গুফরানাকা পড়লে হয়, ঠিক আছে, এটাও আছে, তবে পুরোটা পড়া ভালো। গুফরানাক হলো বাচ্চাদের জন্য, যারা ছোট মানুষ, তারা তো বড় দোয়া মুখস্থ করতে পারবে না, তাদেরকে এতটুকু শিখিয়ে দেওয়া যে তুমি শুধু এতটুকু পড়বা, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমি দোনোটা দোয়া দিয়ে দিব রেকর্ডে, যদি পারেন মুখস্থ করবেন ইনশাল্লাহ। গুফরানাকা জি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা ঠিক হবে। আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।